যে কোনো ট্রেনিংই কিন্তু একটা চ্যালেঞ্জিং। এটা হোক ইন্ডিয়ান আর্মি, এটা হোক ইন্ডিয়ান নেভি, এটা হোক সিআরপিএফ, বিএসএফ বা ত্রিপুরা পুলিশ বা টিএসআর বা আসাম রাইফেলস বা যে কোনো পুলিশ হতে পারে, দিল্লি পুলিশ, পাঞ্জাব পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যে কোনো ট্রেনিংই কিন্তু চ্যালেঞ্জিং। এবং প্রায় সব ট্রেনিংয়ে কিন্তু এক রকমের জিনিসই শেখানো হয়ে থাকে। ট্রেনিং মানে কিন্তু ভয়ের না। ট্রেনিং মানে কিন্তু তোমাকে যুদ্ধ করতে হবে না। ট্রেনিং মানে হলো তোমাকে প্রস্তুত করা। তবে ট্রেনিংয়ের অনেক নিয়মকানুন আছে যেগুলা ফলো করতে হবে। নিয়মকানুন এরকম নিয়মকানুন না যেটা তোমার ক্ষতি হবে, সেরকম নিয়মকানুন যেটা তোমাকে প্রস্তুত করাবে, যেটা তোমার ভালোর জন্য করা হবে। যে নিয়মটা তোমাকে প্রস্তুত করাবে যে কোনো পরিস্থিতিতে কিভাবে তুমি জয়ী হবে, সেটার নামই হলো ট্রেনিং। আর তোমরা তো ট্রেনিং কথা শুনে ভাই ঘাবড়ে যাচ্ছ, আর গার্জিয়ানরাও কিন্তু ঘাবড়ে যাচ্ছে ট্রেনিংটা জানি আসলে কি। তো চলুন আজকের ভিডিওতে ট্রেনিং সম্বন্ধে A to Z আপনাদের সামনে তুলে ধরছি। তবে তোমাদের মনের মধ্যে একদম ভয় যাদের বেশি, যেসব গার্জিয়ান এবং যেসব স্টুডেন্টদের মনে অনেক ভয়, তোমরা যারা জব পেয়ে গেছো বা জব পাবে বা তোমরা যারা সিভিলিয়ান আছো, সকলের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমিও খাকি বর্দির চাকরি করি এবং আমিও ট্রেনিং করেছি, তাই আপনাদের সামনে আমার এক্সপিরিয়েন্সটা তুলে ধরছি। সো আজকের ভিডিওটা সকলে দেখে রাখুন যে ট্রেনিংয়ে আসলে কি কি করানো হয় এবং কেন করানো হয়। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন সকলে এই ভিডিওটা দেখতে পারে। আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ট্রেনিং মানে হলো তোমাকে তৈরি করা। ট্রেনিং এর মধ্যে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, তোমাকে ভালোবাসা দেওয়া হবে, তোমাকে শেখানো হবে, সবটাই কিন্তু ট্রেনিং এর পার্ট, তোমাকে তৈরি করার একটা অংশ। ট্রেনিং যারা খাকি বর্দির চাকরি করেন বা চাকরি করতে চাইছেন তাদের জন্য কিন্তু ট্রেনিং কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ট্রেনিং হলো সার্ভিসের বা চাকরি জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। ট্রেনিং থেকেই কিন্তু আপনাকে আপনার গুরুরা মানে ইনস্ট্রাক্টররা সবকিছু শিখিয়ে দেবে। ট্রেনিং এর মাধ্যমে তোমার লাইফস্টাইল চেঞ্জ হবে। ট্রেনিং এর মাধ্যমে তুমি শিখতে পারবে যে সকলে মিলে একসাথে কিভাবে কাজ করবে। ট্রেনিং এর মাধ্যমে তুমি শিখবে টিম ওয়ার্ক কিভাবে করতে হয়। সর্বপ্রথম ট্রেনিংয়ে তোমাকে তোমার যত্ন নিতে হবে। হ্যাঁ, তোমার যত্ন মানে তোমাকে সবসময় ফিট থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তোমাকে সবসময় শেভ করতে হবে, হেয়ার কাট সবসময় করতে হবে। মনে রাখবে ট্রেনিং অবস্থায় প্রতিদিন শেভিং করতে হয়। শেভিং না করলে কিন্তু পানিশমেন্ট পেতে হবে। ট্রেনিং এর মধ্যে কিন্তু একজন দোষ করলে সকলেই পানিশমেন্ট পাবে। তো বর্তমানে যারা ত্রিপুরা পুলিশে জব পেয়েছো, হয়তোবা ত্রিপুরা পুলিশের যে ট্রেনিং স্কুল আছে এখানে হয়তোবা সকলের ট্রেনিং হবে না। তার জন্য হয়তোবা ফার্স্ট ব্যাটালিয়ন বা সেকেন্ড ব্যাটালিয়নে কিছু শিফট করতে পারে। হ্যাঁ, আমিও কিন্তু টিএসআর এর ফার্স্ট ব্যাটালিয়নে ট্রেনিং করেছিলাম গোকুলনগর। তাই যারা ত্রিপুরা পুলিশের ট্রেনিং স্কুলে চান্স পাবে বা যারা ফার্স্ট ব্যাটালিয়ন বা সেকেন্ড ব্যাটালিয়নে যাবে, তোমাদের ট্রেনিং স্কুলটা যে খারাপ তা কিন্তু না। খুব সুন্দর, খুব দুর্দান্ত সবকিছু ফ্যাসিলিটি আছে ট্রেনিং স্কুলে। তাছাড়াও কিন্তু ফার্স্ট ব্যাটালিয়নে কিন্তু আরো অনেক কিছু আছে যেটা তোমরা গেলেই বুঝতে পারবে। সোজা কথাই ফার্স্ট ব্যাটালিয়নটা কিন্তু অনেক সুন্দর। ট্রেনিং এর প্রথম পার্টটাই হলো তোমার লাইফস্টাইল নিয়ে। তাই সকালে ঘুম থেকে উঠে সকালের কাজ সেরে তোমাকে রেডি হতে হবে, শেভিং করতে হবে, তোমার ড্রেস রেডি করতে হবে। মনে রাখবে তোমার ড্রেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ড্রেসটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাই ড্রেস ওয়াশ করতে হবে এবং তোমার কাছে 2-3টা সেট ড্রেস রাখতে হবে। কারণ ট্রেনিং অবস্থায় একদিনের ট্রেনিংয়ে কিন্তু তোমার একটা ড্রেস খারাপ হয়ে যাবে। তাই সর্বপ্রথম তোমাকে রেডি করতে হবে এবং ড্রেস রেডি রাখতে হবে সকালে ঘুম থেকে উঠেই। তারপরের কাজটা হলো ওয়ার্কিং। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে। তোমাদের ট্রেনিং স্কুলের আশপাশের এলাকা বা ট্রেনিং স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদেরকে রাখতে হবে। তো সকালবেলায় কিন্তু সর্বপ্রথম তোমাদেরকে ওয়ার্কিং করতে হবে, যেটা আমাদের বেলায় হয়েছিল। তো সকলকে যে একরকম করতে হবে তা কিন্তু না, তবে ট্রেনিংটা এরকমই। ওয়ার্কিং শেষ করে এসে তোমাদেরকে রেডি হতে হবে পিটিতে যাওয়ার জন্য। হ্যাঁ, পিটি মানে এক্সারসাইজ। এক্সারসাইজ অনেক রকমের হতে পারে। তোমরা যে রকমের এক্সারসাইজ করছো সেরকমের এক্সারসাইজ, তার সাথে অনেক কিছু অ্যাড হতে পারে। কোনোদিন হয়তোবা লং রান থাকবে, কোনোদিন হয়তোবা বিভিন্ন রকমের ড্রেস পরে লং রান হবে, কোনোদিন হয়তোবা এক্সারসাইজ হবে, পিটি হবে। এটাই হলো পিটি। এটা একদম সকালে হবে। তোমাদের পিটি গ্রাউন্ডে যাওয়ার আগে কিন্তু তোমাদের রোল কল হয়ে যাবে। হ্যাঁ, রোল কল মানে তোমাদের প্রেজেন্ট, তোমাদের স্কুলে বা কলেজে যে রকমের নাম ডাকা হতো রোল নম্বর অনুযায়ী, সেরকম ভাবে কিন্তু রোল কল দিতে হবে। এই রোল কলের সিস্টেমটা অন্যরকম। তোমরা ট্রেনিং স্কুলে গেলেই এই জিনিসটা
শিখে নেবে। তবে সকালে ঘুম থেকে উঠে যে তোমরা ওয়ার্কিংয়ে যাবে, ওয়ার্কিংয়ের পরে কিন্তু তোমরা বেশি সময় পাবে না। ওয়ার্কিংয়ের পরেই তোমাদেরকে যেতে হবে রোল কলে, এবং রোল কল থেকে সরাসরি তোমরা চলে যাবে পিটি গ্রাউন্ডে। পিটি শেষ করে তোমরা চলে আসবে তোমাদের ব্যারেকে, বা তোমাদের যে জায়গায় তোমরা থাকো এখানে চলে আসবে। তোমরা এখানে ফ্রেশ হয়ে তোমরা ব্রেকফাস্ট খেয়ে আবার চলে যাবে। কিসের জন্য চলে যাবে? হয়তোবা তোমাদের এখানে ক্লাস থাকতে পারে, বা প্যারেড করানো হতে পারে। প্যারেড কিন্তু ট্রেনিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট। প্যারেডের মাধ্যমে তোমাকে শেখানো হবে সাবধান, বিশ্রাম, তেজ চল, এরকমের অনেক কিছু শেখানো হবে। প্যারেডের মাধ্যমে কিন্তু তোমাকে কসম প্যারেড নিতে হবে। হ্যাঁ, তোমাদেরকে কসম খাওয়ানো হবে এটা এই প্যারেডের মাধ্যমে। প্যারেড খুব সুন্দর একটা বিষয় এই ট্রেনিংয়ের। যারা এনসিসি থেকে এসছো তোমরা হয়তোবা এই প্যারেড সম্বন্ধে ধারণা আছে, কিন্তু যারা এনসিসি করেনি তাদের কিন্তু প্যারেড সম্বন্ধে ধারণা নেই। তবে তুমি যা কিছুই শিখে থাকো বা যা কিছুই জানো না কেন, তুমি যেহেতু ট্রেনিংয়ে গেছো তোমাকে প্রথম থেকে শুরু করতে হবে। তবে যারা এনসিসি করেছো তারা প্যারেড সম্বন্ধে অনেক ধারণা নিতে পারো বা ধারণা আছে। তো যারা নতুন ট্রেনিংয়ে যাবে তারা অবশ্যই যারা এনসিসি করেছে তাদের কাছ থেকে একটু ধারণা নেবে প্যারেড সম্বন্ধে। প্যারেডের মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারবে। তোমার হাঁটার যে ধরন সেটা চেঞ্জ হবে। প্যারেডের মাধ্যমে হোজের মধ্যে কোনো কিছু দেওয়া নেওয়া বা কোনো রকমের সালামি দেওয়া সব কিছু কিন্তু এই প্যারেডেরই পার্ট। স্যালুট দেওয়া সব কিছু প্যারেডেরই পার্ট। তো প্যারেডও কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তো তোমাদেরকে কিন্তু এখানে শেখানো হবে। তোমরা যেহেতু ফার্স্ট টাইম ট্রেনিং করছো তোমাদেরকে শেখানো হবে। শিখতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক ধৈর্য থাকতে হয়, এই কথাটা মাথায় রাখবে। তবে মনে রাখবে ট্রেনিংয়ের প্রতিটা জায়গাতেই কিন্তু গিনতি করা হবে, মানে রোল কল নেওয়া হবে। তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো ব্যথা পেয়ে থাকো বা জ্বর সর্দি কাশি এরকমের কোনো কিছু হয়ে থাকে, অবশ্যই এখানে মেডিকেলের ব্যবস্থা আছে। তো মেডিকেলের জন্য তুমি সিক নিতে পারো, বা বেশি সমস্যা হলে তুমি ছুটিও পেতে পারো। ইমার্জেন্সি কোনো কিছুর জন্য তুমি ছুটিও পেতে পারো। তাই তোমার কোনো সমস্যা হলে তুমি অবশ্যই সকলকে এই বিষয়টা জানাবে। তবে ট্রেনিংয়ের মধ্যে কিন্তু কোম্পানি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়। ধরো তোমরা আছো এখানে 500 জন, তাহলে তোমাদেরকে এখানে ভাগ করে দেওয়া হবে 200 জন করে বা 150 জন করে, বা এরকমভাবে ভাগ করে দেওয়া হবে। এখানে কোম্পানি কমান্ডার থাকবে একজন তোমাদের মধ্যেই, এবং প্রতিটা কোম্পানিকে কিন্তু এক একটা প্লাটুন হিসাবে ভাগ করা দেওয়া হবে। প্রতিটা প্লাটুনে 35 জন করে থাকে। আমাদের বেলায় এরকম হয়েছিল, অন্যান্যদের বেলায় কীরকম হবে বা হয় এটা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে কোম্পানি থাকবে 35 জনের মধ্যে একজন থাকবে কোম্পানি কমান্ডার। তো তখন কিন্তু এই যে প্যারেডটা খুব কাজে আসে। যাদের গলা যত সুন্দর, যত সাউন্ড বেশি, তারাই কিন্তু এই কোম্পানি কমান্ডার, প্যারেড কমান্ডার বা প্লাটুন কমান্ডার হয়ে থাকে। তো যারা এনসিসি থেকে এসছো তারা অবশ্যই এই ব্যাপারে একটু বাড়তি সুযোগ পাবে। তোমরা প্যারেড কমান্ডার বা প্যারেড টুআইসি বা কোম্পানি কমান্ডার হতে পারবে। তারপরের পার্টটা হলো প্যারেড গ্রাউন্ড থেকে আমাদের বেলায় কিন্তু আমাদেরকে সোজাসুজি যেতে হতো ড্রিলে। আমি যেহেতু ফায়ার সার্ভিসে ছিলাম, আমাদের ফায়ার ড্রিল হতো। তোমরা যারা আর্ম ফোর্সে আছো তোমাদের আর্ম ড্রিল থাকবে, মানে বিভিন্ন রকমের হাতিয়ার ট্রেনিং থাকবে, ওইগুলা করানো হবে। ওইগুলা করানোর পর তোমাকে একটু সময় দেওয়া হবে, তারপরে আমাদের হতো ক্লাস। শুধুমাত্র আর্ম বা হাতিয়ার চালালে হবে না, ক্লাসও করতে হবে। কিন্তু টেকনিক্যাল অনেক ক্লাস থাকে, আর পুলিশের জন্য কিন্তু এক্সট্রা লয়ের ক্লাসও থাকে। তো ক্লাস শেষ করে কিন্তু আমাদেরকে ছেড়ে দেওয়া হতো, এবং এই প্রতিবারে কিন্তু ড্রেস চেঞ্জ হতো। হ্যাঁ, ড্রেস চেঞ্জ, কারণ তুমি একটা ড্রিল করার সাথে সাথে কিন্তু তোমার ড্রেসটা ভরে গেছে, ময়লা হয়ে গেছে। আর প্যারেড গ্রাউন্ডে কিন্তু তুমি ফুল ইউনিফর্মে যাবে। মনে রাখবে প্যারেডের জন্য কিন্তু তোমার জুতাটাকে একদম চাকাচক করে কালার করতে হবে। ট্রেনিং অবস্থায় তোমাদেরকে হয়তোবা ট্রেনিংয়ের পোশাক দেওয়া হবে, ট্রেনিংয়ের বেল্ট টুপি দেওয়া হবে, হয়তোবা মেইন ইউনিফর্মটা দেওয়া হবে না। মনে রাখবে তোমাদের বেল্ট টুপি এবং জুতো এগুলো কিন্তু চাকাচাক, ড্রেস একদম সুন্দরভাবে রাখতে হবে, শেপ ডেলি করতে হবে। দেন ক্লাস শেষে তোমাদেরকে এখানে 20 মিনিট বা 30 মিনিট বা 1 ঘন্টার মতন সময় দেওয়া হবে স্নান করার জন্য এবং খাবার খাওয়ার জন্য। এখানে কিন্তু তুমি তোমার ময়লা কাপড়গুলোকে ওয়াশ করে নেবে, তা না হলে কিন্তু আর টাইম পাবে না। তো দুপুরের খাবারটা 1টা-1:30টার মধ্যে দিয়ে দেওয়া হয়, আমাদের বেলায় এরকমই হয়েছিল। দেন খাবার শেষে কিন্তু এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় দেওয়া হয় স্নান খাবারের। খাবার শেষে আবার আমাদেরকে যেতে হতো আমাদের ড্রিলে, মানে ফায়ার ড্রিলে। তোমাদেরকেও হয়তো বা যেতে হবে তোমাদের আর্মস ড্রিলে, বা বিভিন্ন রকমের ড্রিল থাকে। তো ড্রিল শেষ করে আস্তে আস্তে বিকাল হয়ে যেত। অনেক সময় কিন্তু আবার বিকাল বেলাতেও প্যারেড থাকে। হ্যাঁ, প্যারেড করতে হয়। দেন প্যারেড শেষ করার পরে বিকেলে আবার হবে এখানে ওয়ার্কিং। যারা খেলাধুলা করে তাদেরকে
খেলাধুলার দিকে দেওয়া হবে এবং প্রতিটা কোম্পানিকে কিন্তু এভাবে ভাগ করে দেওয়া হবে কাজ, যে তুমি আজকে খেলবে, তুমি এই কাজটা করবে, তুমি ওই কাজটা করবে, এরকমভাবে কাজও কিন্তু ভাগ করে দেওয়া হয় এবং সব কাজ তোমাকে সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। এটি হলো ট্রেনিং। দেন সব কিছু সেরে বিকেলবেলায় আবার হবে রোল কল। হ্যাঁ, কেউ যদি পালিয়ে যায়, কোনো দুষ্ট যদি থাকে তোমাদের মধ্যে, মনে রাখবে একজন যদি খারাপ কাজ করে সকলকে সাজা পেতে হবে, তাই ওই একজনকে কিন্তু সকলে মিলে শুধরাতে হবে। এটি হলো ট্রেনিং। ট্রেনিং হলো টিম ওয়ার্ক, ট্রেনিং হলো সকলে মিলে কাজ করা। ট্রেনিং অবস্থায় কিন্তু তুমি খেতে গেলেও কিন্তু তোমাকে নিয়ম মেনটেন করতে হবে। তুমি কিভাবে খাবে ওইটাও কিন্তু তোমার উস্তাদরা মানে ইনস্ট্রাক্টররা শিখিয়ে দেবে। তুমি কিভাবে হাঁটবে, হাঁটতে পারছো না, তুমি কোথাও গেলে কিভাবে যাবে, সব কিছু কিন্তু তোমার ইনস্ট্রাক্টররা তোমাদেরকে বুঝিয়ে দেবে। মনে রাখবে ট্রেনিং স্কুলে হেঁটে কোনো কাজ হয় না, জগিংয়ের মাধ্যমে যেতে হয়। আমাদের বেলায় এরকমই হয়েছিল। আমরা টিএসআর এর 1st ব্যাটালিয়ন মানে গোকুলনগরে ট্রেনিং করেছিলাম, জগিংয়ের মাধ্যমে যেতে হতো আমাদেরকে। তাই সকলকে বলছি সাবধান, যারা বিভিন্ন রকমের আজে বাজে জিনিস ইউজ করো তোমরা এগুলা ছেড়ে দাও। এগুলা ছেড়ে দিলে তোমার শরীরের জন্য ভালো এবং সকলের জন্য ভালো, তুমি ট্রেনিংটাও খুব ভালোভাবে পার করতে পারবে। দেন সন্ধ্যার সময় কিন্তু একটা রোল কল নেওয়া হয় এবং রোল কলের শেষে এবং রোল কলের মধ্যে কিন্তু তোমাকে ভাগ করে দেওয়া হবে সেন্ট্রি। হ্যাঁ, ফোর্সের একটা গুরুত্বপূর্ণ ডিউটি হলো সেন্ট্রি। তোমাকে ভাগ করে দেওয়া হবে যে তোমাকে কয়টা থেকে কয়টা সেন্ট্রি করতে হবে। এটা প্রতিটা কোম্পানি ওয়াইজ, প্রতিটা প্লাটুন ওয়াইজ এই সেন্ট্রিটা করতে হয় এবং সারা রাত কিন্তু ট্রেনিং স্কুলে ট্রেনাররা সেন্ট্রি দিয়ে থাকে। সেন্ট্রি তোমাকে করতে হবে, কারণ ট্রেনিং মানেই হলো তোমাকে উপযুক্তভাবে গড়ে তোলা জবের জন্য, তোমার ডিউটির জন্য। তাই এখানে সেন্ট্রিটাও করানো হয়ে থাকে। তো সবার শেষে সন্ধ্যার সময় রোল কলের শেষে কিন্তু তোমাদেরকে 7টা থেকে 8টার মধ্যে কিন্তু ডিনার দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, রাতের খাবারটা খুব তাড়াতাড়ি দেওয়া হয়, তবে খাবার কিন্তু নর্মাল খাবার থাকে। সপ্তাহে একদিন হয়তো বা মাছ, সপ্তাহে একদিন মাংস, সপ্তাহে একদিন ডিম, এরকমভাবে তোমাদেরকে খাবারটা দেওয়া হবে। খাবার নিয়ে কোনো কমপ্লেন হবে না, কারণ তোমাকে তৈরি করা হচ্ছে, তোমাকে সব কাজ শেখানো হচ্ছে, তোমাকে সব পরিস্থিতিতে এবং যখন যেটা পাবে সেটাই খেতে হবে। তুমি যদি যুদ্ধে যাও তোমাকে কি কেউ ভালো ভালো খাবার দেবে? দেবে না। তাই এরকমভাবে তোমাকে গড়ে তোলা হয়। সম্পূর্ণ বিষয়টা হলো ট্রেনিংয়ের পার্ট। দেন রাতের বেলায় তোমাকে 8টার সাথে সাথে খাবার দিয়ে দেওয়া হলো। হয়তোবা হঠাৎ করে রাত 9টার সময় বা রাত 10টা, রাত 11টা, 12টা, 1টা, 2টার সময় আবার রোল কল হতে পারে, আবার বাঁশি বাজতে পারে। হ্যাঁ, তোমাদের রোল কল হয়তোবা যে কোনো সময় নিতে পারে। এটি হলো ট্রেনিং। হয়তোবা তোমরা কোনো ভুল করেছো, রাত 12টার সময় তোমাদের পানিশমেন্ট হতে পারে, রাত 3টার সময় তোমাদের পানিশমেন্ট হতে পারে। হয়তোবা তোমরা ভুল করেছো, এরকমের পানিশমেন্ট হয়তোবা তোমরা কোনো সময় দেখোনি। এটি হলো ট্রেনিংয়ের পার্ট। তোমাকে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনোভাবেই হোক রেডি থাকতে হবে এবং তোমার ট্রেনিংটা কমপ্লিট করতে হবে। কারণ তুমি যে কোনো ফোজে গেলে তোমাকে কিন্তু সময় দেওয়া হবে না, তোমাকে এনি টাইম রেডি হতে হবে। তাছাড়াও ট্রেনিংয়ে আরও অনেক কিছু আছে, যেমন প্রতি মাসের এরকমের 1টা বা 2টা দিন থাকে যেখানে পরিবারের সাথে দেখা করতে দেওয়া হয়। পরিবার থেকে হয়তো বা ভালো ভালো খাবারও আসে, বা ট্রেনিং স্কুলে অনেক সময় প্রোগ্রাম পার্টি হয়ে থাকে, যেমন দুর্গা পূজা, কালী পূজা, সব রকমের পুজো কিন্তু ট্রেনিং স্কুলে হয়ে থাকে। তো এখানে পার্টি হয়ে থাকে, বড়া খাওয়ান হয়ে থাকে। বড়া খাওয়ান মানে হলো মাংস হবে, এখানে পাঁপড় দেওয়া হবে, শসা দেওয়া হবে এবং মানে কিছুটা ভালো খাবার। অন্য দিন তোমরা যে খাবারটা খাচ্ছ তার থেকে ভালো খাবার, এটাকে বলা হয় বড়া খাবার। তো তোমাদেরকে যে কথাটা বলছিলাম, তোমরা যারা বেশি ভয় পাচ্ছ তাদের জন্য ভিডিওটা, তবে তোমরা একটা ওয়েব সিরিজ দেখে নিতে পারো ট্রেনিংয়ে যাওয়ার আগে। সকলকে বলছি, ওয়েব সিরিজের নাম হলো নাম, নমক অ্যান্ড নিশান। হ্যাঁ, এই ওয়েব সিরিজটার মধ্যে কিন্তু খুব বন্ধুরা, আশা করি ট্রেনিং নিয়ে আমি তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাতে পেরেছি, বা অনেক কিছু বাকিও আছে। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আরো অনেক বিষয় তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, তুমি কি চাকরি পেয়েছো বা তুমি কি চাকরি পেতে চাও? কোন ডিপার্টমেন্টে তুমি জব পেয়েছো? কোথায় তোমার ট্রেনিং স্কুল? এবং তোমার ট্রেনিংয়ের কিছু স্মৃতি যদি থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে